আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা হতে চলছে। ইরান হিজবুল্লাহ সহ পুরো মুসলিম প্রক্সি বাহিনী রুখে দাঁড়িয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা আর বেশি দেরি নয়। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত, ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ, জানিয়েছে জরিপ। আরও থাকছে, ইউক্রেনে 1,00,000 ড্রোন দিচ্ছে ব্রিটেন। অন্যদিকে গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ, বললেন রেড ক্রস প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি হামাস, ইরান এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন, সেটিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত, ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। যে কোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখেই ইরান সবসময় সব স্তরের হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বুধবার ইমাম খামেনির 36তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এ হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময়, সমস্যা, চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে। ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী, সক্ষম, সাহসী ও বীরত্বপূর্ণ হিসাবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বকে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনীর জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত। এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। সূত্র মেহের নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ। খবর জরিপের, বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির 57% মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং 13% এর বিরোধিতা করে। ওপিনিয়ন রিসার্চ পরিচালিত প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এর নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। গত 30 মে থেকে 2 জুনের মধ্যে পরিচালিত এই জরিপে দেখা গেছে 53% মানুষ মনে করেন ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিত। এছাড়া 50% বলছে সুপারমার্কেটগুলোতে ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত। 54% মতদাতা অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্ট্রচিচের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। ওই মন্ত্রী গাজা উপত্যকায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের একজন কঠোর সমর্থক, যার ফলে 93%-এরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউরোপীয় দেশগুলোতে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন রেকর্ড স্তরে নেমে এসেছে বলে একই ধরনের একটি জরিপ প্রকাশের পর নতুন জরিপটি প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে 300 জনেরও বেশি শিল্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি খোলা চিঠিতে সবই সই করেছেন। চিঠিতে ইসরায়েলের কাছে ব্রিটিশ সরকারের অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনে 1,00,000 ড্রোন দিচ্ছে ব্রিটেন। ইউক্রেনকে 1,00,000 ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে 2026 সালে এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে, যার আগে প্রতিশ্রুতির তুলনায় 10 গুণ বেশি।
এদিকে ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হন। অন্যদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ৭ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, খবর রয়টার্সের। জার্মানির সঙ্গে সহসভাপতিত্বে আয়োজিত ৫০ রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ মিটিংয়ে ড্রোন সরবরাহের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবারুদের সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন। সমর্থন আরও জোরালো করতে চলতি বছর তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনের জন্য ৪৫০ কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্যে থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড। এছাড়া জানুয়ারি থেকে ১,৪০,০০০ আর্টিলারি শেল ইউক্রেনে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণে আরও ২০ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে। সোমবার একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা অনুমোদন করে ব্রিটিশ সরকার রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে সেখানে জোর দেওয়া হয়। গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ বলছেন রেড ক্রস প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পয়লার্সিস বলছে, গাজা অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে। জেনেভায় সংস্থাটির সদর দপ্তরের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না। তিনি বলেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ে আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হচ্ছে। ICRC এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের ১৩০ জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এই হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতদের যেসব ঘটনা ঘটেছে, সংস্থাটি জানিয়েছে, গতকাল সকালে হাসপাতালের ১৮৪ জন আনা হয়েছে, যার মধ্যে ১৯ জন ছিল মৃত, আরও ৮ জন পরে মারা গেছে। ICRC সাধারণভাবে রেড ক্রস হিসাবে পরিচালিত। তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে। মিরিয়ানা স্পয়লার্সিস বলছে, যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে হুমকি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতবিরোধের মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃত্ব চুক্তি বাতিলের পর নতুন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান ৫ দফা আলোচনা করছে। এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতা হয়নি। শনিবার ইরান জানায়, ওমানে মধ্যস্থতায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছেন, তবে তারা কিছু বিস্তারিত প্রকাশ করা হয়নি। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রস্তাব শতভাগ ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের আদর্শের পরিপন্থী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন দেবে না, তবে তেহরান জোর দিয়ে বলেছে এটি তাদের অধিকার।